আসসালামু আলাইকুম। আমি তুর্য। গত ক্লাসে আমরা মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করছি। তো এই ক্লাসে আমরা মেজর অফ ডিসপারশন নিয়ে পড়বো। তো কথা না বলে চলুন শুরু করি। তো ফার্স্টেই আমরা একটা এক্সাম্পল দেখবো যে like, ধরেন যে আপনার একজন পার্সন এ আছে, লাইক ওর স্যালারি মনে করেন যে ফিফটি কে ফিফটি কে ফিফটি কে মানে ও মান্থলি স্যালারি পায় ফিফটি কে। আর আরেকটা মনে করেন যে পার্সন বি আছে, হ্যাঁ, ওর স্যালারি মনে করেন যে হইতেছে যেরকম 10, 30, দেন 50, 70, 90। ওর স্যালারি আপ ডাউন করতেছে আর ওই স্টুডেন্ট স্যালারি পাইতেছে। তো আমরা যদি পার্সন এর মিন বের করি, হ্যাঁ, আমরা যদি ওর মিনটা বের করি দেখবো যে ওর মিন হলো যে 50। আমরা পার্সন বি এর যদি মিন বের করি, তো ওর মিনটাও কিন্তু আমরা 50 পাইতেছি। হ্যাঁ, ও মিন কিন্তু সেম, বাট ওদের যদি আমি ডেটার ডিস্ট্রিবিউশন দিয়ে খেয়াল করি, হ্যাঁ, তার ডিস্ট্রিবিউশন টোটালি আলাদা। আমরা মেজার করবো কিভাবে যে ডেটাটা কিরকম? আমাদের ছোট ডাটা দেখে আমরা ডেটাটা বুঝতে পারতেছি, বাট বড় ডাটা হলে আমরা কিভাবে মেজার করবো? তো তখন আমাদের যেটা জানতে হইব যে মেজার অফ ডিসপারশন। আমরা যদি একটু সংজ্ঞার দিকে খেয়াল করি যে measure of dispersion, also called measure of variability, describe how spread out a data set is around its average. Common measures include the range, variance, standard deviation, and these provide a more complete picture of the data's distribution than a single measure of central tendency alone. তো আমি যেটা জায়গায় বাংলায় বলছি ওটা ইংলিশে লেখা আর কি। তো ফার্স্টে আমরা যেটা পড়বো মেজার অফ ডিসপারশনের রেঞ্জ। তো রেঞ্জ কি? রেঞ্জ কিছুই না, আমার ডেটা সেটের ভিতরে যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে, মানে সিঙ্গেল একটা কলমের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওর যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে ওটা থেকে আমরা মিন যদি মাইনাস করে দিই, দেন আমরা যেটা পাবো ওটা হলো যে আমার ডেটার রেঞ্জ আর কি। লাইক আমি যদি চিন্তা করি যে একটা ধরেন যে একটা দোকানের ডেইলি সেলস যদি চিন্তা করি আমরা, ধরেন যে একটা দোকানের ডেইলি সেলস হচ্ছে যে 45K, দেন 50, 52, এরকম করে মনে করেন যে 65 সেল হইলো। তো এই ডেটার ক্ষেত্রে যদি মিনিমাম চিন্তা করি, মিনিমাম হচ্ছে 45 আর ম্যাক্সিমাম হচ্ছে যে 65, দেন এটার রেঞ্জ কত হইব? তো রেঞ্জ হবে হলো যে আপনার ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে 65 থেকে আমাদের মিনিমাম যে ভ্যালুটা আছে 45, ওটা আমরা মাইনাস করে দিব, দেন যে কি পাবো? দেন আমরা পাবো হলো যে 20। ওকে, তার মানে এটা থেকে আমরা কি বুঝতেছি? আমি থেকে বুঝতে পারতেছি যে আমাদের দোকানে যেদিন সব থেকে কম সেল হবে ওই দিন হলো যে আপনার 45 হবে, আর যে ম্যাক্সিমাম যেদিন হবে ওই দিন 65 হবে। তো রেঞ্জের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি, আমাদের ডাটা সেট যদি ছোট থাকে তখন আমরা রেঞ্জ আসলে সবকিছু বুঝতে পারি, কিন্তু রেঞ্জের কিছু সীমাবদ্ধতা আছে। লাইক, আচ্ছা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যদি চিন্তা করেন, আচ্ছা আমার ডেটা সেট এ আছে, এর ভিতরে মনে করেন যে ওয়ান 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 করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 100। আর আমার একটা ডেটা সেট বি আছে, মনে করেন যে ওয়ান, এরপরে ধরেন যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আর 100। এখন আমি যদি ডেটা সেট এর রেঞ্জ বের করি, যে রেঞ্জ অফ এ, তাহলে কি হইতেছে? এটা ডেটা সেট এর ক্ষেত্রে মিনিমাম কত? মিনিমাম হচ্ছে যে আমার ওয়ান, আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে যে আমার 100। তাহলে আমার রেঞ্জের ফর্মুলাটা কি? আমাদের ম্যাক্সিমাম যেটা আছে ওটা থেকে আমাদের মিনিমামটা মাইনাস করবো, তাহলে আমরা কত পাইতেছি? যে 99। আর ডেটা সেট বি এর ক্ষেত্রে আমরা যদি রেঞ্জ ক্যালকুলেট করি, দেন আমরা কি পাই? যে রেঞ্জ অফ বি, হ্যাঁ, ওর যে মিনিমাম সেটা হলো যে ওয়ান, আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 100। এখন যদি আমরা যদি রেঞ্জ দেখি, তাহলে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম 99। ডেটা সেট এর যে রেঞ্জ আর ডেটা সেট বি এর যে রেঞ্জ দুটো কিন্তু সেম, কিন্তু আমরা ডেটার যদি ডিস্ট্রিবিউশন দিয়ে খেয়াল করি যে এটা কিন্তু টোটালি আলাদা, কিন্তু ওদের রেঞ্জ কিন্তু সেম।
এই যে ডেটার যে স্পেয়ার, ডেটার ভেরিয়েশন কিরকম, তো এই যে এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের জানতে হবে যে ভেরিয়েশন, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি এসটিডি লিখলাম আর কি। তো ভেরিয়েন্স মূলত কি? ভেরিয়েন্স মূলত হচ্ছে যে আপনার যে প্রতিটা ডেটা পয়েন্ট আছে, ডেটা পয়েন্টের মিন থেকে ওর যে স্কোয়ার ডেভিয়েশন আছে এরকম। ভেরিয়েন্স মূলত বলে যে আপনার ডেটাটা কিরকম ছড়ানো, ওইটাই। আর ভেরিয়েন্স একটা ফর্মুলা আছে, লাইক মানে আমি বাংলাদেশ যেটা বলছি আর কি, যে প্রতিটা ডেটা পয়েন্টের মিন থেকে স্কোয়ার ডেভিয়েশনের গড়, ওকে। এখন ফর্মুলা হলো যে এরকম, যে সাবমিশন অফ এক্স আই, মানে আমার প্রতিটা ডেটা পয়েন্ট থেকে আমাদের যে মিনটা আছে ওটা মাইনাস করবো, দেন আমরা স্কোয়ার করবো, হ্যাঁ এটা হচ্ছে ডেভিয়েশন আর কি। দেন আমরা ওটা থেকে যে আমাদের গড় বের করতে হবে, মানে টোটাল যে ডেটা পয়েন্ট থাকবে ওটা আমরা ভাগ করে দিব, আই ওয়ান থেকে এন পর্যন্ত। তো এই যে এন, এটা হচ্ছে যে আমাদের পপুলেশনের জন্য আমরা এটা ইউজ করবো। আর স্যাম্পলের জন্য আমাদের ফর্মুলা হইতেছে যে এরকম, যে আচ্ছা পপুলেশনের ক্ষেত্রে আমরা আসলে মিনটা এইভাবে লিখি, মিউ। আচ্ছা, আর স্যাম্পলের জন্য শুধু ফর্মুলা হচ্ছে যে এক্স আই, এক্স বার স্কোয়ার, দেন হলো যে এন মাইনাস ওয়ান। পপুলেশনের ক্ষেত্রে এন, আর স্যাম্পলের জন্য হচ্ছে যে আপনার এন মাইনাস ওয়ান, স্যাম্পলের জন্য। তো পপুলেশনের ক্ষেত্রে আমরা এন ইউজ করতেছি, আর স্যাম্পলের জন্য আমরা এন মাইনাস ওয়ান ইউজ করতেছি, ক্যান ইউজ করতেছি। এটা আমাদের হলো যে বেসেলস একটা কানেকশন আছে, সেই জন্য আর কি আনবায়াস এস্টিমেশন পাওয়ার জন্য আমি ডিপলি যাচ্ছি না। তো আপনারা মনে রাখবেন যে বেসেলস কারেকশন বলে একটা কথা আছে। তো আমরা একটা ভেরিয়েন্সের ম্যাথ দেখি। ধরেন যে আমার কিছু ডেটা পয়েন্ট আছে, যে এক্সআই 45, 47, 48, 50, 52, 53, 55, 58, 60, দেন 65। তো ভেরিয়েন্স বের করতে গেলে আমার কি বের করতে হবে? আমার ফার্স্ট এটার মিন বের করতে হবে। হ্যাঁ, আমার মিন বের করতে হবে কেন? আমাদের এই যে এটার জন্য আমাদের মিনটা বের করতে হবে। হ্যাঁ, দেন আচ্ছা আমরা মিন যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এটার মিন বের হইতে আসছে, যে এটার মিন বের হবে, আমি এই জায়গায় লিখতেছি, আই হোপ দেয়া যাইব। আচ্ছা এই জায়গায় লিখি। তো এটাতে জন্য মিন হইতেছে, আমি ক্যালকুলেট করে রাখছি। মিনটা হচ্ছে যে আপনার 53.3। দেন আমার কি দরকার, যে আমার আমার এক্স আই মাইনাস এক্স বার দরকার, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে আমাদের যে গড়টা আছে ওটা মাইনাস করতে হইব। ওকে, তাহলে এই যে আমি লিখি যে এক্স আই মাইনাস এক্স বার, হোয়াট 45 থেকে যদি আমি 3.3 বিয়োগ করি তাহলে আমি পাবো হলো যে মাইনাস 8.3। দেন 47 থেকে যদি আমি এটা মাইনাস করি দেন আমি পাবো যে মাইনাস 6.3। তো এরকম করে আপনারা ক্যালকুলেট করবেন, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেন আমাদের কি দরকার, যে আমাদের দরকার হলো যে এটার স্কোয়ার করতে হবে, রাইট? এই যে আমাদের এটার স্কোয়ার করতে হবে। এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, আমরা যদি এটার স্কোয়ার করি দেন আমরা পাবো যে 68.89। এটার স্কোয়ার করলে আমরা পাবো যে 39.69। এরকম করে আপনারা স্কোয়ার করবেন। দেন আমার ফর্মুলাটা কি বলছে, যে সাবমিশন সবগুলোর যোগ দরকার আমার, ওকে। যেগুলো আমরা স্কোয়ার করবো ওগুলো সব সাবমিশন দরকার। তাহলে আমরা যদি সাবমিশন অফ এক্স আই মাইনাস এক্স বার বের করি দেন আমরা পাবো যে 36.1। এগুলো আমি ক্যালকুলেট করে রাখছি, আপনারা চাইলে পুরো ম্যাথ করতে পারেন, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আই হোপ আপনারা করবেন। দেন আমরা যদি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে চাই, ভালো লিখলাম। তো ভেরিয়েন্স এভাবে লেখা হয় আর কি। তো সামেশন অফ, ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এন মাইনাস ওয়ান।
আমি ধরে নিলাম যে আমার এই সবগুলো সেলসের ডাটা, হ্যাঁ সেলসের ডাটা একদিন 45 কে সেলস হইতেছে, এরপর দিন 47 কে সেল হইতেছে, মানে এরকম সব সেলসের ডাটা। আর এগুলো হলো যে ধরলাম যে আমার সব স্যাম্পল আর কি, আমরা স্যাম্পল চিন্তা করে কাজ করতেছি, এই জন্য আমি n-1 লিখলাম। তাহলে আমার এটা কত আসতেছে, এটা আসতেছিল গিয়া 356.1। দেন এন কত, এন হচ্ছে যে আমার টোটাল ডাটা পয়েন্ট 10টা আছে, 10-1, তাহলে এটা হয়ে যাবে 9। আমরা যদি এটা ক্যালকুলেট করি দেন আমরা পাবো হচ্ছে 39.57। ওকে, তো 39.57 কি, আমাদের এটার যে ইউনিট থাকবে, ধরলাম যে আমাদের সেল যদি হচ্ছে যে 60,000 টাকা বা 58,000 টাকা, হাজার হাজার টাকা, তাহলে কি হইতেছে যে আপনার কে, হাজারে কে দিয়ে ইয়ে করলাম, তাহলে ব্যাপারটা হচ্ছে যে 1000 টাকা বা কে স্কোয়ার হয়ে যেতেছে। ওকে, তো আমি যদি আমি কাউরে বলি যে ভাই আমার ডেটা সেট আছে যে ওটার ভেরিয়েন্স হলো যে 39.57, হ্যাঁ আমার যে এককটা ইউনিটটা থাকবো ওটার স্কোয়ার আর কি, তো এখন কেউ কি এটা বুঝবো, যারা ম্যাথমেটিশিয়ান বা স্ট্যাটিশিয়ান আছে ওরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা, ভেরিয়েন্স এটা। তো আমরা যারা নর্মাল মানুষজন আছি ওগুলো তো ভাই সেম ইউনিটে বুঝাইতে হইব, তখন আমাদের কি দরকার, আমাদের স্কোয়ারটা যাতে না থাকে আমাদের ওই অবস্থা করতে হবে, তখন আমরা কি করবো যে রুট ওভার যে আমাদের যে ভেরিয়েন্সটা আছে এটার স্কোয়ার করে দিব, মানে স্কোয়ার রুট করে দিব, স্কোয়ার না সরি স্কোয়ার রুট করে দিব 57 যদি স্কোয়ার রুট করে দিই, হ্যাঁ এই যে আমরা যে স্কোয়ার রুট করে দিলাম এটাই হচ্ছে যে আমাদের কি, এটাই হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সংক্ষেপে এসটিডি। তো আমরা এখন যদি স্কোয়ার করে দিই আমরা এসটিডি কত পাবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো হচ্ছে যে আপনার 6.29, আমি ক্যালকুলেট করে রাখছি। তো এখন এই স্ট্যান্ডার্ড ডিভিশন আসলে কি বলতেছে, স্ট্যান্ডার্ড ডিভিশন বলতেছে যে আপনার যে প্রতিদিন সেল হইতেছে ওইটা মিন থেকে, মানে আমাদের যে গড় আছে ওই গড় থেকে 6.29 ডেভিয়েট করে। ওকে, আচ্ছা হ্যাঁ 6.29 ডেভিয়েট করে মিন থেকে। সেটা যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাই, আচ্ছা আমরা একটু ক্লিয়ারলি বুঝে ট্রাই করি, ধরেন যে আপনার যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউট একটা এম্পিরিক্যাল রুল আছে, লাইক এরকম যে আপনার ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট হয়, আচ্ছা বুঝতে পারছেন? ধরলাম যে আমার একটা নর্মাল ডিস্ট্রিবিউটেড একটা বেল শেপ আর কি। তো বেল শেপে কি হচ্ছে যে আপনার যে আমরা যে স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়েছি কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য, হ্যাঁ আমাদের যে মিন আছে যে মিন মাইনাস ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন মিউ মাইনাস সরি প্লাস প্লাস ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এটার আসলে বলে যে ইম্পেরিক্যাল রুল বা 68, 95, 99 একটা রুল আছে। তো আমার 68% যেটা আমার ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনে থাকবে, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন আমার যতটুকু ডাটা থাকবে সেটা হলো যে আপনার 68। দেন আমার সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে যে ডাটাগুলো থাকবে মিউ মাইনাস টু স্ট্যান্ডার্ড ডিভিশন, মানে এটা হলো গড়, গড় মাইনাস সরি যে প্লাস টু স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এই জায়গায় যে ডাটাগুলো থাকবে এটা থাকবে 95.45%, তো এরকম কিছু হইব, একটু আপনারা দেখে নিয়েন, গুলো সার্চ করলে হবে যে ইম্পেরিক্যাল রুল। আর থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে আমাদের কত ডাটা থাকবে, আমাদের ডাটা থাকবে হলো যে 99.73%। 3%, তার মানে কি যে মিউ প্লাস মাইনাস ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনে আমার ডেটা কাছে কত ডেটা থাকবে হলো 68%। দেন মিউ মানে গড়, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে আমার ডেটা থাকবে যে 95.45%। আর প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডিভিশনের ভিতরে আমার ডেটা থাকবে যে 99.73।
73%। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এটা এটা যে পাইছি, মানে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। এখন আমাদের মিন কত, যে আমাদের মিন হচ্ছে যে আপনার যে 53.3। তাহলে আমরা যদি ফার্স্ট চিন্তা করি যে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে আমার কতটুকু ডাটা আছে, তাহলে আমার দেখতে হবে যে মিন থেকে যদি আমি বিয়োগ করি যে আপনার 6.29, আর 53.3 প্লাস 6.9, তাহলে এটা হইতেছে যে আপনার 47.01, আর এটা হইতেছে 59.59। তার মানে কি এই রেঞ্জের ভিতরে হলো যে আমার ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে এই রেঞ্জের ভিতরে আমার যে ডেটা থাকবে এটা হলো 68% ডেটা। তাহলে দেখেন যে আমরা 47 থেকে 59 পর্যন্ত যে ডেটাগুলো থাকবে, ডেটা পয়েন্টগুলো থাকবে, 60%, 68% ডেটা পয়েন্ট আমার এই রেঞ্জে থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি যে 47 থেকে 59। ওকে, তাহলে 47 থেকে 47 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, 7টা ডেটা পয়েন্ট আমার আছে। তার মানে আমি বলতে পারি না যে আমার টোটাল ডেটা পয়েন্ট হলো যে কত, 10। আর এই রেঞ্জের ভিতরে ডেটা পয়েন্ট আছে কয়টা, 7টা। তার মানে কত পার্সেন্ট ডেটা আছে, 70%। কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম, আমাদের এক্সপেক্টেড ছিল যে 68% ডেটা থাকবে। তাহলে তার মানে ইটস ওকে যে 70% ডেটা আছে, ঠিক আছে। আর সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি চিন্তা করি, যে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যে আমাদের যে মিন থেকে 2 × 6.29, দেন আবার হলো যে প্লাস 2 × 6.29। তো এটা কত আসবে, 12, এটা আসবে হলো যে আপনার 40.72, আর এটা আসবে হলো 65.88। তার মানে কি এই রেঞ্জের ভিতরে সেটা 88, এই রেঞ্জের ভিতরে আমার ডেটা থাকবে 95%। এটা আমরা এক্সপেক্ট করতেছি যে 90% ডেটা থাকবে। আমরা যদি দেখি যে এটা হলো 40 থেকে শুরু 65 পর্যন্ত, আমরা যদি আমার ডেটা পয়েন্ট গুলো দেখি যে আচ্ছা, তাহলে 40 থেকে শুরু, তার মানে 45 এর ভিতরে আছে, 1 2 47 থাকবে, 49ও থাকবে, আচ্ছা 50ও থাকবে, 49 না সরি 50 থাকবে, 52 থাকবে, দেন 53 থাকবে। মানে টোটাল সবগুলো থাকবে, মানে 10টা ডেটা পয়েন্টই থাকবে। তার মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের টোটাল কয় পার্সেন্ট ডেটা আছে যে এই রেঞ্জের ভিতরে, তাহলে দেখা যাবে যে আমাদের টোটাল ডেটা আমরা পাইছি 10টা। 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের মোট ডেটা পয়েন্ট 10টা। তাহলে আমরা পাইতেছি যে টোটাল যে 100%ই পাইতেছি, লাইক আমাদের এই রেঞ্জের ভিতরে আমরা 100% ডেটা পাই গেছি। এখন আমাদের ডেটা আসলে লইয়া আমরা ডামি ডেটা নিয়ে কাজ করছি, তো যেই কারণে মূলত আমরা এরকম পাইছি আর কি। তো রিয়েল লাইফ আমাদের হিউজ ডেটা থাকবে। তো দেখা যাবে যদি ডেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট হয়, হ্যাঁ, তাহলে আপনার যে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন, তো ওটার ভিতরেই আপনার 68% ডেটা থাকবে। আপনার সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে 95.45% ডেটা থাকবে, আর থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে 99% ডেটা থাকবে। তো এটা ভাই একটা ম্যাথমেটিক্স এর বিউটি ভাই, যে এটা থাকবেই, টাকা যদি নর্মালি ডিস্ট্রিবিউট হয় তাহলে এটা থাকবেই। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন করলাম, তো এখন আমরা তো এখন আমরা বলবো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সংক্ষেপে আমরা সিভি লিখতে পারি। তো এটা মূলত ইউজ করা হয় যে কম্পেয়ার করার জন্য।
এটার যদি আমরা ফর্মুলাটা খেয়াল করি, তো এটার ফর্মুলা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ মিন ইন্টু 100%। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা একটু বোঝার ট্রাই করি। ধরি যে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট এ ওর ধরেন যে মিন হচ্ছে যে আপনার 53, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6.29, আমরা জাস্ট ধরে নিলাম আর কি। আর ওর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 6.29, দেন আমাদের যে মিন আছে, মিনটা দিয়ে ভাগ করব ইন্টু 100%, দেন আমরা পাবো হচ্ছে যে আপনার 11.86%। ধরেন যে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট বি, সরি, রেস্টুরেন্ট বি, ওর মিন হচ্ছে যে আপনার 150, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 12, আর ওর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ 12 ভাগ 150 ইন্টু 100%, তাহলে আমরা পাবো কত? আমরা পাবো যে 8%। তো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা কি বুঝবো? আমরা আসলে বুঝবো যে যার কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম সেটা বেশি কনসিস্টেন্ট। তার মানে এই জায়গায় রেস্টুরেন্ট বি এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে 8, আর রেস্টুরেন্ট এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে আপনার 11.86%। তার মানে কি, যে রেস্টুরেন্ট বি রেস্টুরেন্ট এর চেয়ে বেশি কনসিস্টেন্ট। ওকে, আমরা কম্পেয়ার করবো, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা মূলত কম্পেয়ার করি। তার মানে যেহেতু রেস্টুরেন্ট বি এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম, তার মানে হচ্ছে যে রেস্টুরেন্ট বি রেস্টুরেন্ট এর চাইতে বেশি কনসিস্টেন্ট। ওকে, তো এটাই মূলত হচ্ছে যে আপনার সিবি বা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা বলা হয় আর কি। তো এই পর্যন্ত আমরা কি কি পড়ছি? আমরা এই পর্যন্ত পড়ছি যে রেঞ্জ, এরপরে পড়ছি যে ভেরিয়েন্স, এরপরে পড়ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপরে পড়লাম যে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, আমরা এখন একটা ছোটখাটো একটা এক্সাম্পল ট্রাই করি। আচ্ছা, ধরেন যে একটা কোম্পানি আছে, যে কোম্পানি এক্স, কোম্পানি এক্স এ ওর এমপ্লয়ীদের ও স্যালারি দেয় ধরেন যে 25K, 30K, 35K, 40K, দেন হলো যে 100K। এই কোম্পানি এক্স এর রেঞ্জ হচ্ছে যে, রেঞ্জ কি, রেঞ্জ মূলত হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিমাম অফার থেকে মিনিমাম বিয়োগ করবো, ম্যাক্সিমাম কত 120 আর মিনিমাম কত 25, দেন আমরা যদি বিয়োগ করি আমরা পাবো যে 95K। আর ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো যে আমরা 33.6K, আর ওর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি পাবো হচ্ছে যে আপনার 67.2%। এগুলো আমি ক্যালকুলেট করে রাখছি, আপনারা চাইলে ক্যালকুলেট করতে পারেন, আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। আর আরেকটা ধরি যে কোম্পানি ওয়াই আছে, যে কোম্পানি ওয়াই ওর এমপ্লয়ীদের যে স্যালারি দেয়, ধরেন যে ওর এমপ্লয়ীদের স্যালারি দেয় 35K, দেন 38, 40, 42, 45। তো কোম্পানি ওয়াই এর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করলে যেটা হয় আর কি 10K। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 3.74। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কত? কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে 9.35%। তো এখন একটা লোক যদি অফার করা হয় কোম্পানি এক্স থেকে কোম্পানি ওয়াই থেকে, এখন লোকটা কোন কোম্পানিতে যাবে জব করতে? এখন আমরা যদি কোম্পানি এক্স এর দিকে খেয়াল করি, আমরা যদি কোম্পানি এক্স এর দিকে খেয়াল করি, যে ওর যে রেঞ্জ, ওর রেঞ্জ হচ্ছে যে 95K,
আর এক্ষেত্রে ওর স্যালারির যে পার্থক্য এটা হচ্ছে 10K। মানে যে পার্থক্যটা হলো হিউজ। ওকে, কোম্পানি এক্স এর যে স্যালারি পার্থক্য রয়েছে যে আপনার 95K, আর কোম্পানি ওয়াই হচ্ছে 10K। আর কোম্পানি এক্স এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 33.6K। এর মানে কি যে কোম্পানি এক্স এর যে স্যালারি ওইটা 33.6K, মানে এত হাজার টাকা উপরে নিচে হয়। ওকে, আর কোম্পানি ওয়াই এর ক্ষেত্রে ওর যে স্যালারি আছে ওটা থেকে আর 3,000 বা 4,000 বলা যায় আর কি, 4,000 টাকা উপরে নিচে হয়। আর কোম্পানি এক্স এর কোভিশন অফ ভেরিয়েশন হচ্ছে 67.2%, হিউজ। আর কোম্পানি ওয়াই এর যে কোভিশন অফ ভেরিয়েশন সেটা হচ্ছে 9.35%, যেটা একটু কম। তার মানে এটা থেকে আমরা কি একটা কনক্লুশন আসতে পারি না যে আমরা যদি কোনো একটা স্টেবল স্যালারি চাই, বা কেউ যদি কোম্পানি জব করতে যায়, ও যদি স্টেবল স্যালারি চায় দেন ও অবশ্যই যে কোম্পানি ওয়াইতে যাবে, যেহেতু ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাত্র 3,000, মানে 3,000 টাকা উপরে নিচে হয় মিন থেকে, অ্যাভারেজ স্যালারি থেকে 3,000 টাকা উপরে নিচে হয়। আর কোম্পানি এক্স এর যে অ্যাভারেজ স্যালারি ওটা ওটা থেকে 33,000 টাকা উপরে নিচে হয়। আর কোম্পানি এক্স এর যে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ওটা হাই, আবার এটার ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম। তার মানে বুঝে যেতেছে কোম্পানি ওয়াই কনসিস্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাবে স্টেবল ইনকাম পাওয়ার জন্য যে কেউ অফার করা হলে অবশ্যই কোম্পানি ওয়াইতে যাবে। আর কেউ যদি রিস্ক নিতে যায়, যে লাইফে রিস্ক দরকার, ও চাইলে এক্সে যাইতে পারে। ধরেন যে ও যে মান্থে গেল, ওই মান্থে 120K পাইলো, দেন নেক্সট মান্থ ও 120K পাইলো। ওর এম ছিল যে 2 মাস জব করবো। তো এই ক্ষেত্রে ওর জন্য রিস্ক নিতে পছন্দ করে। হ্যাঁ, আবার এরকম হইতে পারে যে 25K পাইতে পারে। তো এটা ডিপেন্ডস। স্টেবল স্যালারির জন্য কোম্পানি ওয়াইতে যাবে। আচ্ছা, এখন আমরা একটু হালকা পাতলা কোড দেখি যে আমরা এগুলো আসলে কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, কোড মূলত আমি করে রাখছি। কানেক্ট হতে থাকুক। ওকে, আচ্ছা, আমরা গুগল কোলাবে জাস্ট আমরা ধরেন যে আমরা কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যা লিখবো যে গুগল কোলাব, দেন ক্লিক করব, দেন নিউ নোটবুকে ক্লিক করব। নেট প্রবলেম। আচ্ছা, নেট প্রবলেম না, দেন আমরা এই জায়গা থেকে কোড করতে পারবো। এটা কানেক্ট করেই আমরা এই জায়গা থেকে কোড করতে পারবো। পাইথন কোড করা যায় ইজিলি। এই যে আপনি চাইলে এরকম করে কোড করতে পারবেন, যে PRINT প্রিন্ট, এরকম করে আপনি চাইলে কোলাবে কোড করতে পারবেন। ওকে, তো আমি এটা কোড করে রাখছি। হোয়াট, আমরা যদি ডাটা ফ্রেমটা দেখি, বড় করি। ওকে, পারফেক্ট। আমরা ডাটা ফ্রেমটা যদি দেখি, তাহলে আমাদের ডাটা ফ্রেমটা হচ্ছে যে এটা তেমন কিছু না, সিম্পল ডেটা ফ্রেম বানাইছি, যে কলাম আছে কাস্টমার আইডি আর ওদের অ্যানুয়াল রেভিনিউ দেওয়া আর কি। এখন যদি আমরা রেঞ্জ বের করতে যাই, তো রেঞ্জ বের করার জন্য আমরা জাস্ট কি করবো, যে আমাদের যে ম্যাক্সিমাম যে ইয়াটা আছে, আমাদের ম্যাক্সিমাম, এই যে আমরা অ্যানুয়াল রেভিনিউ রেঞ্জটা বের করবো। তো কিভাবে বের করতে হবে, যে এই কলমের ভিতরে আমার যে ম্যাক্সটা আছে, আমরা ম্যাক্স পাই গেলাম। হ্যাঁ, ম্যাক্স থেকে আমরা কি করবো, ম্যাক্স থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিব কি, যে অ্যানুয়াল রেভিনিউ মাইনাস মিন। ওকে, তো আমরা রেঞ্জটা পাই যাবো। আমি আসলে কোডগুলো করে রাখছি, আমি জাস্ট রান করায় দেখাই। রেভিনিউ রেঞ্জ। ওকে, আর আমরা যদি ভেরিয়েন্স পাইতে চাই, তাহলে কি করব, যে জাস্ট খালি মানে যেই কলামের ভেরিয়েন্স দরকার
ওইটা লিখবো আর জাস্ট ভালো লিখবো, দেন আমরা ভেরিয়েন্স পেয়ে যাবো। আমরা যদি ভেরিয়েন্সটা দেখি তাহলে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি করতে চাই, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের কি করব, জাস্ট এসটিডি লিখবো, মানে আমাদের কলমটা লেখার পরে, মানে যে কলমের উপরে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই আর কি, আমরা আসলে অ্যানুয়াল রেভিনিউর উপরে চাই, তো সেই ক্ষেত্রে সেই কলমটা সিলেক্ট করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখবো, দেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। ওকে, আর কোফিশিয়েন্ট ভেরিয়েশন কি, কোফিশিয়েন্ট ভেরিয়েশন হচ্ছে যে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ মিন। ওকে, আমরা এটাতে মিন বের করছি, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ করছি, দেন 100 গুণ করছি। ওকে, দেন আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পেয়ে গেছি। তো আজকের মতো এইটুকুই। আমি কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করেন। আর আপনাদের যদি মানে পান্ডাসের জন্য ভিডিও দরকার হয়, পান্ডাস বা নামপাইয়ের জন্য, তাহলে কমেন্ট করতে পারেন। এই পান্ডাস আর নামপাই নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টাইল পড়বো, কোয়ান্টাইল, কোয়ার্টাইল, পার্সেন্টাইল, বক্স প্লট, দেন আমরা বক্স প্লটের কোড করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।